চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ঘটনার পর এখনো কাউকে গ্রেফতার করা কেন সম্ভব হয়নি? এবং আমরা জানি যে ওই এলাকা যৌথ বাহিনীর অভিযানের প্রস্তুতিও চলছে, তো এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? এলাকাবাসী কি বলছে? সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর যে এলাকাটি আসলে সন্ত্রাসীদের অভয়ারণ্য বলে পরিচিতি পেয়েছে, এরই মধ্যে দুদিকে পাহাড়ি এলাকা, তার মাঝখান দিয়ে সড়ক ঢুকে গেছে ভেতরে। তো মানুষ আসলে এখানে বাইরে থেকে কেউ ঢুকলে সেখানে পাহারাদার থাকে এবং সেখানে টোকেন দেওয়া থাকে, সেগুলো ছাড়া এই জঙ্গল সলিমপুরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। তো আমরা পুলিশের কাছেও গিয়েছিলাম, সেখানে জিজ্ঞেস করেছিলাম তারা কি ব্যবস্থা নিচ্ছেন। তারা বলছেন র্যাবের যে একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং 3 জন আহত হয়েছেন গুরুতরভাবে। এই ঘটনায় তাদের কাছ থেকে অস্ত্র ছিনতাই করা হয়েছিল, সেই ছিনতাইকৃত অস্ত্র তারা উদ্ধার করেছে এবং যৌথ বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এখানে কম্বিং অপারেশন শুরু হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এর বাইরে নিহত নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া, তার এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে র্যাব কার্যালয়ে। পরবর্তীতে এখন তাকে কুমিল্লায় নিজ বাসভবনে নিয়ে দাফন করা হবে বলে পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে র্যাব ডিজি সেখানে উপস্থিত ছিলেন, তিনি যেটা বলেছেন যে জঙ্গল সলিমপুর এটা সন্ত্রাসীদের যে একটি আশ্রয়স্থলে পরিণত হয়েছে, এটি ভাঙার জন্যে যা করণীয় সেটি র্যাব থেকে শুরু করে যৌথ বাহিনী সেটা করবে এবং তারা এটিও বলেছেন রাষ্ট্রের চেয়ে বড় ক্ষমতাধর কেউ নয়। ফলে তারা বলছেন যে সেখানে কম্বিং অপারেশনের মাধ্যমে এই যে সন্ত্রাসীদের আবাসস্থল সেটিকে সমূলে উৎখাত করা হবে বলে র্যাবের ডিজি তার বক্তব্যে বলেছেন। স্থানীয় এলাকাবাসীও চান এখানে যাতে যে সন্ত্রাসীদের আবাসস্থল গড়ে উঠেছে সেটি যাতে ধ্বংস করে দেওয়া হয়, এটিও এলাকাবাসীর চাওয়া। তো এটি ছিল যে র্যাব সদস্য নিহত হওয়ার ঘটনার সর্বশেষ তথ্য। প্রণবেশ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের যে ঘটনা ঘটেছে তারই সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।